আপনাদের পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনাকে আর পঞ্চায়েতে যেতে হবে না। আপনাদের কোনো নিকটবর্তী সাইবার ক্যাফে ট্রেড লাইসেন্স বানিয়ে ফেলতে পারবেন। ট্রেড লাইসেন্স কিভাবে বানাবেন সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। এটা হচ্ছে ট্রেড লাইসেন্সের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই অনলাইন, এরপর আপনারা অল সার্ভিসে ক্লিক করবেন। ডান পাশে দেখবেন আপনারা সার্চ বার আছে, এই সার্চ বারে লিখবেন ট্রেড লিখলেই সঙ্গে সঙ্গে দেখা পাবেন আপনার বাম পাশে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মানে PNRD, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। এরপর আর একটা পেজ ওপেন হবে। এখানে দেখেন আপনার নামে একটা বিজনেস রেফারেন্স আইডি তৈরি হয়ে যাবে। পাশে দেখবেন অ্যাপ্লাই অনলাইন। এবার আপনার সামনে মেন ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপরে আপনার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করে নেবেন, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। এরপর আপনার দোকানের যে নামটা সেই নামটা এখানে টাইপ করে দেবেন। আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি। হালদার স্টোর্স। সিলেক্ট ট্রাইব, এখানে ট্রেড, এখানে আপনার দোকানে মেন ব্যবসা কি সেটা এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, তো আপনার যেটা সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি সার্চ বারে গিয়ে এখানে টাইপ করে নিতে পারেন। আমি এখানে গ্রোসারি সিলেক্ট করে নিচ্ছি, মুদিখান। এরপর আসবে এখানে অ্যাড্রেস ডিটেলসটা বসিয়ে দেবেন। আপনার যেখানে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবেন। অ্যাড্রেস ফিল আপ করে দেওয়ার পর আপনাদের যেখানে দোকান, যদি আপনার দোকান PWD জায়গা হয়ে থাকে, আপনাদের রেকর্ড না থাকে, তাহলে আপনাদের কোনো জলা জমি রেকর্ড এখানে সাবমিট করতে পারেন এবং তার দাগ এবং খতিয়ান নম্বর। প্রথম জেএল নম্বর দিয়ে দেবেন, মানে মৌজা নম্বর, দাগ নম্বর দিয়ে দেবেন, তারপর খতিয়ান নম্বর। এর অ্যাপ্লিকেন্ট ডিটেলস, দোকানের যে মালিক সেই দোকানের মালিকের নাম এখানে হবে।
গার্ডিয়ান নেম বা ফাদার নেম যদি থাকে যে কোনো নাম দিয়ে দেবেন, বাবা যদি থাকে বাবার নামটা দিয়ে দেবেন। এবার আপনার আইডেন্টি প্রুফ লাগবে। এখানে আধার, ড্রাইভিং লাইসেন্স, এপিক কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এর মধ্যে যেটা থাকবে আমি সেটাই দিয়ে দেবেন। তা আধার কার্ডটা দিয়ে দিই। এরপরে অনারশিপ, যদি আপনার নিজস্ব বিজনেস হয় তাহলে আপনি এখানে পার্সোনাল করে দেবেন। ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন বডিজ আছে, তো যেহেতু পঞ্চায়েত এলাকায় তাহলে আপনাকে জিপি সিটিজেন সিলেক্ট করতে হবে। এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। যদি সেম অ্যাড্রেসে আপনার দোকান হয়ে থাকে, আপনার যেখানে বাড়ি বা যেখানে সেখানেই দোকান, তাহলে এখানে সেম অ্যাজ অ্যাবভ করে। আপনার দোকানের পাশে কি রাস্তা হোক, বাড়ি হোক বা আরও দোকান হোক যদি থাকে, তার আশেপাশে যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন। আপনার দোকানের সামনে, পেছনে, তো আপনি এখানে ইস্টে কি আছে, যদি দোকান থাকে দোকান বসাবেন, রোড থাকে রোড বসিয়ে দেবেন। অর্গানাইজেশন ডিটেলস, আপনি যে আপনার দোকানের নাম দিচ্ছিলেন সেটা অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। এবার আপনার দোকানে কতজন কাজ করে সেটা এখানে ফিল করে দেবেন। 2 জন করে দিলাম একটা। এবার আপনার দোকানে ইনভেস্টমেন্ট কত টাকার সেটা এখানে ফিল করে দিতে হবে। এবং ইয়ারলি আপনার কত টাকা ইনভেস্টমেন্টের উপরে কত টাকা প্রফিট হচ্ছে সেটা এখানে বসিয়ে দেবেন। আপনি যদি ট্যাক্স পে না করে থাকেন তাহলে নো পেইং প্রফেশনাল ট্যাক্স এখানে ক্লিক করলে আপনাকে 150 টাকা পেমেন্ট করতে হবে সরকারকে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাকে আপনার যে দুটো ডকুমেন্টস দেওয়া ছিল, আধার কার্ড আর রেকর্ড, সেই দুটো এখানে আপলোড করতে হবে। এই সুইচ ফেলে যাবেন, এখানে গিয়ে যদি আমার থাকে তাহলে আমার এখানে করা আছে আধার কার্ড পিডিএফ ফাইল বানিয়ে নেবেন। আধার কার্ডের পিডিএফ ফাইল মধ্যে যেন 16 কেবির ভেতরে হয়। এবার আপলোডে ক্লিক করে দেবেন। এবারে রেকর্ডে চলে যাবেন, এখানে সেম ভাবে আপলোড করে দেবেন। দিয়ে এবার সেভ অ্যাজ কন্টিনিউ। এবার আপনি যে ডিটেলসগুলো ফিল আপ করেছেন সেটাকে একটু দেখে চেক করে নেবেন। নিয়ে নিচে স্ক্রল ডাউন করবেন, করলে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানটায় আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে, মেরে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ফিস পেন্ডিং হয়ে আছে, যেহেতু আমি আমার দেখার জন্য করছি তো আমার পেমেন্ট করার কোনো দরকার নেই। তো কিভাবে পেমেন্টটা করবেন আমি দেখাচ্ছি। ড্যাশবোর্ডে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন
পে নাও, এই পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর আপনার এখানে প্রসিড বাটন দেবে, প্রসিড ফর পেমেন্ট। এখানে গেলে এবার আপনি নেট ব্যাংকিং কার্ডে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই আইডিতে যে কোনো একটা পেমেন্ট করতে হবে। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করছি, পেমেন্ট করছি না, তাই আমি এটা ব্যাকে করে। এরপরে আপনারা সেমভাবে ড্যাশবোর্ডে চলে আসবেন। পেমেন্ট করার পর ফের ড্যাশবোর্ডে চলে আসবেন। আসলে এই রকম রেফারেন্স আইডি একটা আপনাদের সামনে চলে আসবে। এই রেফারেন্স যে আইডিতে আপনি করেছেন সেই আইডির উপরে ক্লিক করলে ডাউনলোড সার্টিফিকেট অপশন দেবে। ডাউনলোড সার্টিফিকেট এখানে ডাউনলোড করলে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।